আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, বোর্ড কোশ্চেন সলভ সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বরিশাল বোর্ড 2024 এর প্রশ্নটি সমাধান করব। এটি আমাদের 6 নাম্বার পার্ট। এর আগে আমরা 5টি ক্লাস নিয়েছি, মানে 5টি বোর্ডের প্রশ্ন সলভ করেছি রাইট ফর্ম অফ ভার্বের উপর। এগুলো তোমরা সবগুলা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলের নাম হলো কি ইংলিশ হান্ট 1.0। ঠিক আছে, চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। দেখো প্রথমে কি আছে, এটা সবগুলাতে আমি পড়ছি, এটা আর বোঝাই দেওয়ার কিছু নেই, আমরা সরাসরি এইখান থেকে শুরু করি। দেখো, টাইগার্স বেস্ট নোন অ্যাজ ফিউরিয়াস অ্যানিম্যাল, মানে টাইগার কি, বাঘ কি একটা হিংস্র প্রাণী হিসাবে পরিচিত। কাদের কাছে পরিচিত? আমাদের কাছে। তাহলে কি হবে? পেসিভ হবে। তাহলে আমরা কি বলতে পারি? টাইগার্স আর নোন, অথবা কি ইজ নোন। যেহেতু টাইগার্স এখানে কি সাবজেক্টটা প্লোরাল, সেহেতু আমাদের কি নিতে হবে বলতো? আর নিতে হবে। আর ভার্বটা কি করতে হবে? ভার্বের থ্রি করতে হবে। নো এর ভার্বের থ্রি হলো কি নোন, আর এর পাস্ট ফর্ম কি বলতো? নিউ। ঠিক আছে, তারপর আসো, বাট দে হার্ডলি ডেস্কিল এনি অ্যানিমেল, মানে তারা প্রায় খুবই কম বা কদাচিৎ, মানে যে কোনো ধরনের প্রাণীকে কি করে? হত্যা করে, মানে খুব কমই করে। হয় যখন দে আর নট হাংরি, যখন তারা ক্ষুধার্ত না থাকে তারা খুব কমই প্রাণীকে কি করে? হত্যা করে। তাহলে কি এটা কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, হার্ডলি আছে। দেখো তো, হার্ডলি থাকলে আমরা প্রেজেন্ট টেন্স ধরে নিতে পারি। তাই এখানে কি কিলটা কি হবে? কিলই হবে। কিলটা কি হবে বলতো? কিল হবে, কারণ সাবজেক্টটা প্লুরাল। তারপরে দেখো, দে আর নট হাংরি। তারপর ইউজুয়ালি টাইগার্স ডেস রিসাইড দ্য ডিপ ফরেস্ট। তাহলে একটু খেয়াল করো, সাধারণত বাঘরা কোথায় কি করে মানে ঘুমিয়ে থাকে বা থাকে? ডিপ ফরেস্ট, মানে গভীর বনে। তাহলে এইখানে টাইগার্স আছে, দেখো একটু খেয়াল করো, প্লুরাল। আর এখানে ইউজুয়ালি আছে, মানে প্রেজেন্ট টেন্স। তাহলে রিসাইড রিসাইডস হয়ে যাবে, সরি রিসাইড রিসাইডই হবে। ঠিক আছে, রিসাইড কি হবে? রিসাইডই হবে, মানে গভীর ঘুমে। যেহেতু টাইগার নিজে নিজে কি ডিপ ফরেস্টে তাদেরকে কি করে? রিসাইড করে। দেয়ার হার্ডলি ডে সি ইন দ্য ওপেন, মানে তাদেরকে খুব কমই খোলা জায়গায় দেখা যায়। তাহলে দেখো, এই যে এখানে আর আছে, আর এরপর যদি আমি কি দেই? সিইং দেই। আর অবশ্যই এটা একটু মাথায় রাখো, সি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। সি এমন একটা ভার্ব যেটা কন্টিনিউয়াস কখনো হয় না। এমন আরো কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। বাট এইখানে খেয়াল করো, কি বলছে? দে আর হার্ডলি সিন, মানে তাদেরকে খুব কমই দেখা যায়, মানে ওপেন প্লেসে, খোলা জায়গায়। দেখে কি আমরা? তাহলে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তাই এখানে কি হবে? পেসিভ হবে। আর যেহেতু এখানে আর বি বার দেয়া আছে, তাহলে সিটা কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি, আনলেস, যদি না, দেয়ার ডেজ টু বি আ স্ট্রং নেসেসিটি, যদি তাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন না থাকে। তাহলে একটু খেয়াল করো তো, এইখানে দিয়ার, দিয়ার কখনো সাবজেক্ট হয় না, এরপরে বার বসে, তারপরে কি সাবজেক্ট বসে। তাহলে স্ট্রং নেসেসিটি এটা হলো কি সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টে কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে কি দেয়ার ইজ হবে। ঠিক আছে, টু বি ভার্ব বলতে কি এম ইজ আর ওয়াজ হয়, যেহেতু প্রেজেন্ট টেন্সে, তাই এখান থেকে আমাদের কি নিতে হবে? এম অথবা ইজ অথবা কি আর। যেহেতু সাবজেক্টটা কি সিঙ্গুলার, সেহেতু আমাদের ইজ নিতে হবে। তারপর আসো, দে অফেন রিমেইন ডেস হাইড আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে, মানে তারা নিজেদেরকে খুব একটা গভীর, খুব গভীর ঘন সবুজ জঙ্গলে তারা কি করে? লুকিয়ে রাখে। এই যে রিমেইন, রিমেইন হলো এমন একটা ভার্ব, এই রিমেইনের পর সব সময় ভার্বের থ্রি হবে। রিমেইনের পর কি হবে বলতো? ভার্বের থ্রি হবে। রিমেইনের পর এটা লিখে রাখো, রিমেইন যখনই দেখবা ভার্বের থ্রি দিয়ে দিবা। তাহলে এখানে কি হবে? হিডেনটা, হাইটটা কি হয়ে যাবে? হিডেন হয়ে যাবে। ঠিক আছে, হিডেন। এর পরের অংশটুকু আমরা একটু দেখে নেই, দেখো, আসো। হয় এবার যখন দে ডিসার্ন এনি প্রসপেক্টিভ, তাহলে দেখো, হয় এবার দে ডিসার্ন এনি প্রসপেক্টিভ প্রে। তাহলে একটু খেয়াল করো, দেটা কি বলতো? সিঙ্গুলার। দেটা কি বলতো? সরি, দেটা কি প্লুরাল না? দেটা কি বলতো? প্লুরাল। তাহলে প্লুরাল থাকলে ভার্ব যেটা আছে কি সেটাই হবে, তাহলে ডিসার্নই হবে। ডিসার্ন। ঠিক আছে, তারপরে আসো, দে টেক আ পোস্ট টু। তাহলে যখন, মানে এখানে বোঝাচ্ছে যখন তারা কোন একটা শিকারের জন্য কোনো কিছু পায়, তখন তারা পোজ নেয়। তখন তারা কি একটা পোজ নেয়। টু ফল, দেখে টুটা কি দেখো তো? প্রেপোজিশন। পৃথিবীর সকল প্রেপোজিশনের পর কি বসে বলতো? ভার্বের আইএনজি বসে। শুধুমাত্র টু এর ক্ষেত্রে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে টু ফল, ফলই হয়ে যাবে। টু ফল
আপন ইট। টাইগার অফেন মানে বাঘরা সাধারণত ডেশ ইউনাইটেড একত্ববদ্ধ থাকে দেমসেলফ নিজেদেরকে টু ডেশ অ্যাটাক মানে অ্যাটাক করার জন্য দিয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডিরেকশন মানে ভিন্ন, যখন বাঘ যখন শিকার করে তখন তারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে তারা কি একটাকে ধরে, এক জায়গা থেকে না, একটা মনে করো ওই জায়গা আছে, আরেকটা ওই জায়গা, আরেকটা ওই জায়গা, এরকম ভাবে ধরে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, টাইগার অফেন, অফেন যখন থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টাইগার যেহেতু এটা কি আছে বলতো প্লুরাল, সাবজেক্টটা কি প্লুরাল, তাহলে ইউনাইট ইউনাইটই হবে। তাহলে কি টাইগার অফেন ইউনাইট দেমসেলফ, তাদেরকে একত্রিত করে। টু, টুটা কি বলতো প্রেপোজিশন, এই যে কিছুক্ষণ আগেই বললাম টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে টু অ্যাটাক, অ্যাটাকই থাকবে, দিয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডিরেকশন। তারপর অ্যান অ্যাডাল্ট টাইগার, একটা অ্যাডাল্ট টাইগার দে বয়ার 20 to 30 কিলোগ্রাম অফ মিট এট আ সিঙ্গেল মেল, মানে এক বেলায় একটা মানে প্রাপ্তবয়স্ক টাইগার, বয়স্ক টাইগারটা বা বাঘটা কি করে 20 থেকে 30 কেজি কি খায়, মাংস খায় একবারই। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে অ্যাডাল্ট টাইগার সিঙ্গুলার, তাই এর সাথে আমরা কি করে দিব, বার্ডটা সিঙ্গুলার করবো, তাই এর সাথে কি করলাম, অ্যাড যোগ করে দিলাম। তারপর আসো ইন আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবনে দ্য নাম্বার অফ টাইগার ডেজ ডিক্রিজ ডে বাই ডে। তোমরা যখন কোন সেন্টেন্সে ডে বাই ডে দেখবা তখন সেটা কি করবা বলতো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে দিবা, মানে ডে বাই ডে মানে দিন দিন কমে যাচ্ছে, মানে চলমান। ঠিক আছে, চলমান, যেটা চলমান বোঝায় সেটা কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আসো ভার্ব হিসেবে আমরা কি নিব, যখন দেখবা দা নাম্বার অফ আছে, যখন দেখবা দা নাম্বার অফ আছে তখন কি হবে, ভার্ব সিঙ্গুলার। যখন দেখবা দা নাম্বার অফ তখন ভার্ব সিঙ্গুলার, বা এ নাম্বার অফ তখন ভার্ব হবে কি প্লুরাল, তখন এ নাম্বার অফ তখন ভার্ব প্লুরাল, দা নাম্বার অফ ভার্ব সিঙ্গুলার থাকবে। তাহলে এইখানে একটু খেয়াল করো কি হবে, কি হবে বলতো, তাহলে ইজ নিতে হবে না, ইজ, ইজ ডিসক্রেজিং, ঠিক আছে, DECREASING। তারপরে আসো ক্রসিং অ্যান্ড ইনলিগাল ট্রাফিকিং মানে মানে শিকার এবং অবৈধ চুরি করা বা ধরা, টু বি দ্য মেইন রিজন, তাহলে কি এটাই হয় প্রধান কারণ, অফ ডিক্রিজ মানে কমার জন্য, বা কমার জন্য এটাই হলো কি প্রধান কারণ। তাহলে এখানে দেখো সাবজেক্টটা কি বলতো প্লুরাল না, মানে দুইটা না, এই একটা ক্রসিং আর একটা ইললিগাল ট্রাফিকিং মানে অবৈধ চোরাচালান এবং কি শিকার করা। আর কি হবে, আর হবে না, কেন হবে, এন ইজার দুটা থেকে একটা হবে, সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্ব হবে কি প্লুরাল আর, দ্য মেইন রিজন অফ ডিক্রিজ। সো দ্য কনসার্ন অথরিটি শুড বি কমিটেড টু, এই যে খেয়াল করো কমিটেড টু, কিছু টু এর পর সবসময়, টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, বাট কিছু টু এর পর ভার্বের আইএনজি বসে, যেমন কি লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টমেট টু, তারপর অ্যাভার্টস টু, তারপরে আছে তোমার কমিটেড টু, এগুলোর পর কি বসে, ভার্বের আইএনজি বসে। এই টেকটা কি হয়ে যাবে বলতো, টেকিং হয়ে যাবে, টেকটা কি হয়ে যাবে, টেকিং হয়ে যাবে। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024-এর বোর্ড প্রশ্ন সমাধান। আশা করি তোমরা এই প্রশ্নগুলো থেকে অনেক অনেক উপকৃত হয়ে থাকবে, কারণ পরীক্ষায় ভালো করার সবচেয়ে, পরীক্ষায় ভালো করার উপায়ে, যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে বোর্ড প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে, কারণ বোর্ড কোশ্চেন সমাধানের মাধ্যমেই তুমি কি করতে পারবা, তুমি কতটুকু শিখতে পারছো এটা নিজেকে যাচাই করতে পারবা। একটা কথা আছে না, যত তুমি প্র্যাকটিস করবা ততই তুমি শিখতে পারবা, রুলস কখনো মুখস্থ থাকবে না, এই বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে তোমাকে রুলস গুলো আয়ত্ত করতে হবে। তো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।